আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা গ্রামারের আরও একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যেটা আমাদেরকে জানতেই হবে, না জানলে আমরা কোনো বাক্যই আইডেন্টিফিকেশন করতে পারবো না যে আমরা কি পড়তেছি, সেটা কি নাউন পড়তেছি নাকি অ্যাডজেক্টিভ পড়তেছি নাকি অ্যাডভার্ব পড়তেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন হয় না এমন কোনো পরীক্ষা নেই। তো আমি এখানে লিখে রেখেছি যে পার্টস অফ স্পিচ। বেসিক্যালি আমরা আজকে নাউন নিয়ে কথা বলবো। তো পার্টস অফ স্পিচের বেসিক যে সকল ধারণা আমাদের থাকতেই হবে সেগুলো নিয়ে কথা বলবো। পার্টস অফ স্পিচ কাকে বলে, এই যে আমরা দৈনন্দিন জীবনে যে সকল কথাবার্তা বলি সেগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ। তবে বইয়ের মধ্যে যেই সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি এখানে পার্টস অফ স্পিচ চেনার জন্য আমি এখানে একটা বাক্য লিখে রাখলাম। যেমন আমি লিখে রাখলাম, আই মেট মাই ফেভারিট টিচার ইয়েস্টারডে। আমি গতকালকে আমার প্রিয় শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছিলাম। এই যে আমি কি বলছি, যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা অর্থবোধক শব্দই হচ্ছে কি পার্টস অফ স্পিচ। দেখেন, ইয়েস্টারডে অর্থ হচ্ছে, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকালকে, টিচার অর্থ হচ্ছে শিক্ষক, ফেভারিট মানে হচ্ছে প্রিয়, মাই মানে আমার, মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা, আই মানে হচ্ছে আমি। এই যে প্রত্যেকটারই অর্থ রয়েছে, অতএব এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। এগুলো যেই পার্টস অফ স্পিচ হোক না কেন সমস্যা নেই, কিন্তু এই যে অর্থ রয়েছে এবং এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন। অতএব এটা থেকে প্রমাণিত হয় যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি শব্দ, অর্থবোধক শব্দগুলাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ। এগুলার বাইরে আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজও করি না, কথাও বলি না। এগুলার বাইরে আর কোনো কিছু নেই। আমাদেরকে মানে পার্টস অফ স্পিচ খুবই জোরালোভাবে আমাদেরকে জানতে হবে, না হয় আমাদের ভবিষ্যতে আমরা যদি না জানি তাহলে আমরা ভালো করতে পারবো না গ্রামাটিক্যাল আইটেমে। তো আজকে আমরা বিশেষত আজকে নাউন নিয়ে কথা বলবো। নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, কোনো কিছুর নাম। নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম। যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে মানুষের নাম, অর্থাৎ মানুষের নামগুলাই হচ্ছে নাউন। যেমন আমি লিখলাম আমির, রিমা, লিখলাম হচ্ছে করিম, ইটিসি, আরো অনেক কিছু। এই যে মানুষের নাম, যেই কোনো মানুষের নামগুলাই কি নাউন। মানুষের নাম, এটা যেই নাউন হোক, মানে নাউনের যে প্রকার রয়েছে সেগুলা বাদ, যেই নাউন হোক, বাট এটা হচ্ছে নাউন। যেমন আমির নাম, রিমা, করিম, ইটিসি। যেমন তারপর কি দেশের নাম, যেমন আমি যদি বলি বাংলাদেশ, তারপরে আমি যদি লিখি ইন্ডিয়া, আমি আর বেশি দিলাম না। এই যে দেশের নাম, এই যে এটাও একটা নাম, এটাও একটা নাম। অতএব এগুলো কি? এগুলো হচ্ছে সবগুলাই নাউন। শ্রেণী বা গোত্রের নাম, শ্রেণী বা গোত্র কি? এই যে মনে করেন আমি বললাম ম্যান, জাতিবাচকতা বুঝাবে। কেমন? এই যে ম্যান, যেমন আমি লিখলাম কাউ, লিখলাম গার্ল, ইটিসি। শ্রেণী বা গোত্রের নাম, এগুলো দ্বারা একটা শ্রেণীকে বোঝাচ্ছে। যেমন আমি যদি ম্যান বলি, ম্যান দ্বারা পৃথিবীতে যত পুরুষ মানুষ রয়েছে সকল পুরুষ মানুষকে বোঝায়। অতএব এটা দ্বারা কি বোঝাচ্ছে? জাতি। এই যে গার্ল, পৃথিবীর যত মেয়ে আছে সকল মেয়েকে বোঝাচ্ছে। কাউ অর্থ কি? গরু, পৃথিবীর যত গরু আছে সকল কিছুকে বোঝাচ্ছে। অতএব এগুলো হচ্ছে জাতি বা শ্রেণীর ভিত্তিক। অতএব এটা হচ্ছে নাউন। বস্তু বা পদার্থের নাম, বস্তু কি? যেমন আমি যদি বলি টেবিল, যদি বলি উড, এগুলো কি বস্তু নয়? বস্তু বা পদার্থ নয়? এই যে টেবিল, এটা একটা বস্তু, যার প্রাণ নেই সেটাই হচ্ছে বস্তু। উড তো কি? কাঠ। কেমন? যেমন আমি যদি বলি হানি কি? হানি অর্থ হচ্ছে মধু, এটা কি বস্তু নয়? অতএব যেগুলোর প্রাণ নেই সেগুলো হচ্ছে
বস্তু বা পদার্থ। তারপর হচ্ছে ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম হচ্ছে নাউন। এমন অদৃশ্য বিষয়, যেমন আমি যদি বলি হ্যাপিনেস, যদি বলি লাভ, যেমন এই যে হ্যাপিনেস অর্থ কি সুখ, দেখেন তো এটি কি ধরা যায়? ধরা বা ছোঁয়া যায় না এমন অদৃশ্য বিষয়ের নাম হচ্ছে কি নাউন। যেমন হ্যাপিনেস সুখ, চাইলে কি ধরা যায়? এটাকে জাস্ট হচ্ছে অনুভব করা যায়। লাভ ভালোবাসা, এটাকে শুধু অনুভব করা যায়। এগুলা কি যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে নাউন। কোনো কাজের নাম, যেমন আমি এখানে দিলাম ট্রাভেলিং, যেমন আমি দিলাম হচ্ছে গোয়িং, দিলাম হচ্ছে ডিরেকশন। এগুলো একটা কাজের নাম, যেমন ট্রাভেলিং ভ্রমণ। এই যে এগুলো একটা নাম, অতএব এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নাউন। তারপরে কি পঠিত বিষয়ের নাম, আমরা যে সকল বিষয়গুলো পড়ি, যেমন আমি যদি বলি হচ্ছে পলিটিক্স, যদি বলি সাইকোলজি, এই যে এগুলো তো একটা পঠিত বিষয়ের নাম, তাই না? সাইকোলজি, পলিটিক্স, সরি এখানে পলিটিক্সটা হয়নি লেখা, এই যে পলিটিক্স, সাইকোলজি, সোশ্যোলজি, বাংলা, ইংরেজি, এই সকলগুলো কি, এগুলো হচ্ছে নাউন। আমি আবার বলছি, কোনো মানুষের নাম সেগুলো কি নাউন। তারপর হচ্ছে দেশের নাম, এগুলো হচ্ছে নাউন। নাউন মানে কি? নাউন মানেই হচ্ছে কোনো কিছুর নাম। শ্রেণী বা গোত্রের নাম, যেমন ম্যান, কাউ, গার্ল ইটিসি। বস্তু বা পদার্থের নাম, এগুলো কি সবসময়, এগুলো হচ্ছে নাউন। ধরা বা ছোঁয়া যায় না এমন বিষয়বস্তুর নাম কি নাউন। কোনো কাজের নাম, যেমন ট্রাভেলিং, গোয়িং, ডিরেকশন, এগুলো হচ্ছে নাউন। পঠিত বিষয়ের নাম, যেমন হচ্ছে পলিটিক্স, সাইকোলজি, সোশ্যোলজি, যেমন হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো যেগুলো হচ্ছে পঠিত বিষয় সেগুলো হচ্ছে নাউন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন আমরা শিখবো হচ্ছে নাউন কত প্রকার, এবং নাউন হচ্ছে বেসিক্যালি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে প্রধানত, নাউন প্রধানত যদি পরীক্ষা আসে, এগুলো আসে অবশ্যই, যে নাউন প্রধানত কত প্রকার। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কি, যার বাহ্যিক অস্তিত্ব রয়েছে, যাকে দেখা যায়, ধরা যায়, সেটা হচ্ছে কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কংক্রিট নাউন কত প্রকার? কংক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। তাহলে এখন যদি জিজ্ঞেস করা হয় যে নাউন মোট কত প্রকার, তাহলে আমরা কত প্রকার বলবো? নাউন মোট হচ্ছে 5 প্রকার। যদি জিজ্ঞেস করা হয় প্রধানত কত প্রকার, তাহলে হচ্ছে 2 প্রকার, এই যে 2 প্রকার রয়েছে। আর যদি জিজ্ঞেস করে নাউন মোট কত প্রকার, তখন সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে নাউন মোট হচ্ছে 5 প্রকার। এই যে কংক্রিটকে আমরা ভেঙে 4টা করলাম, অতএব এটা বাদ, এই 4টা আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সহ মোট 5টা। আশা করি আমি বুঝাতে পেরেছি। যদি জিজ্ঞেস করা হয় যে প্রধানত নাউন কত প্রকার, তাহলে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি জিজ্ঞেস করা হয় নাউন মোট কত প্রকার, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 5 প্রকার। কংক্রিট নাউনের যে 4 প্রকার রয়েছে এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সব মিলিয়ে 5 প্রকার। কংক্রিট নাউন কি? যেগুলোকে আমরা যেগুলোর বাহ্যিক অস্তিত্ব রয়েছে, যেগুলোকে দেখা যায়, ধরা যায়, সেগুলো হচ্ছে কংক্রিট নাউন। এখন আমরা কথা বলবো হচ্ছে ক্রমাগতভাবে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো। তো এখন আমরা কথা বলবো হচ্ছে প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন মূলত কি? প্রপার নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব নাম যদি হয়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। আমি আবার বলছি, যারা এই ক্লাসটা করবেন তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবেন, যাতে করে এগুলো নোট করে রাখেন, পরবর্তীতে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না। কোনো ব্যক্তি, কোনো দেশ, কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব নাম যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। স্পেসিফিক কোনো যদি নাম বোঝায়, সুনির্দিষ্ট যদি কোনো নাম বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ব্যক্তির নাম।
ব্যক্তির নামের ক্ষেত্রে যদি আমি যে কোনো একটা নাম দিই, যেমন হচ্ছে বললাম যে করিম, রহিম, এই যে ব্যক্তির নাম, এগুলো কি স্পেসিফিক। আমি যদি বলি হচ্ছে কবি নজরুল, আমি যদি শুধু নজরুল লিখি, কাজী নজরুল লিখি, কাজী নজরুল, এই যে করিম, রহিম, কাজী নজরুল, দেখেন তো কাজী নজরুলকে আমরা যখন বলি তখন এটা বলার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় এটা সেট হয়ে যায় যে আমাদের কাজী নজরুল একজনই আছে, একজনই কবি আছে, আমাদের জাতীয় কবি, তিনি হচ্ছে কাজী নজরুল। অর্থাৎ স্পেসিফিক যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি হবে, প্রপার নাউন। তারপরে কি দেশের নাম, যেমন পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, সেখান থেকে আমি যদি অনলি যদি বলি যে বাংলাদেশ, সারা পৃথিবী থেকে একবারেই আলাদা হয়ে গেছে, একবারে স্পেসিফিক সুনির্দিষ্ট হয়ে গেছে। অতএব কি বাংলাদেশটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি যদি আবার লিখি হচ্ছে জাপান, তাহলে এটা কি হবে, জাপান হচ্ছে সারা পৃথিবীতে যত দেশ রয়েছে, যখন আমি জাপান বললাম তখন আলাদা হয়ে গেল যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা রাষ্ট্র, অতএব এটা কি প্রপার নাউন। যদি আমি ইন্ডিয়া বলি তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কোনো স্থানের নাম, স্পেসিফিক যদি কোনো স্থানের নাম হয় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি বললাম হচ্ছে ঢাকা, যখন আমি ঢাকা বললাম, বাংলাদেশের মধ্যে যত জায়গা আছে তার মধ্য থেকে একদম আলাদা করে দিলাম এটাকে যে ঢাকা। যদি স্পেসিফিক হয় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি বললাম হচ্ছে কুমিল্লা, লিখলাম কুমিল্লা। এই যে বাংলাদেশের যত জায়গা আছে, যত নাম আছে, যত জায়গার, আমি যখন কুমিল্লা বললাম তখন সেটা হচ্ছে একবারেই স্পেসিফিক হয়ে গেছে। যখন সুনির্দিষ্ট বোঝাবে তখন সেটা হচ্ছে প্রপার নাউন। কোনো কিছুর নিজস্ব নাম, যেমন আমি লিখলাম হচ্ছে, যেমন হচ্ছে বিশেষ করে সাহিত্যকর্ম, কবর, গীতাঞ্জলি, দেবদাস, এই যেগুলা কোনো কিছুর নিজস্ব নাম যদি হয় তাহলে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে সাহিত্যকর্ম। এগুলো কি, এগুলো হচ্ছে সাহিত্যকর্ম। যদি এরকম সুনির্দিষ্ট, যেমন আমি যদি কবর বলি, সরাসরি একদম স্পেসিফিক হয়ে গেছে, সেটা কি নাটক নাকি উপন্যাস নাকি হচ্ছে অন্য কিছু, এই যে স্পেসিফিক হয়ে গেছে, অতএব এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। মাস ও দিনের নাম, বিশেষ করে এই ক্ষেত্রে আমরা এটা জানি না, মাস ও দিনের নাম যেটা, এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। যেমন আমি যদি বলি জানুয়ারি, এটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি হচ্ছে সানডে, এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। মাস ও দিনের নাম এগুলো হচ্ছে প্রপার নাউন। কোনো ব্যক্তি, কোনো দেশ বা কোনো স্থান বা কোনো কিছুর নিজস্ব নাম যদি হয় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। আমি আশা করি বুঝাতে পেরেছি। এই শর্টগুলো মুখস্থ রাখলেই হয়ে যাবে যে কোনো ব্যক্তির নাম, কোনো দেশের নাম বা কোনো স্থানের নাম, কোনো কিছুর নিজস্ব নাম, মাস ও দিনের নাম, এগুলো হচ্ছে স্পেসিফিক, হচ্ছে কি, এগুলো প্রপার নাউন। যেমন আমি যদি বলি হচ্ছে ইনকিলাব, ইনকিলাব যে পত্রিকা রয়েছে, ইনকিলাব যখন আমি বলবো তখন স্পেসিফিক হয়ে যাবে, যতগুলো পত্রিকা রয়েছে তার মধ্য থেকে ইনকিলাবের নামই বলছি, তখন সেটা কি হবে, স্পেসিফিকভাবে সেটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি হচ্ছে দ্য ডেইলি স্টার, কেমন, এই যেগুলো কি, অনেক পত্রিকা রয়েছে, ইংলিশের অনেক পত্রিকা রয়েছে, অতএব আমি যখন দ্য ডেইলি স্টার বললাম তখন ইন্ডিভিজুয়ালি একবারেই আলাদা হয়ে গেছে, স্পেসিফিক হয়ে গেছে, অতএব এটা কি, এটা হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউনের শুরুর লেটার সর্বদাই বড় হাতের হবে। এই যে আপনি, যেমন আমি বাংলাদেশ লিখলাম, আপনি এই ছোট হাতের বি দিয়ে লিখলে হবে না, আপনাকে অবশ্যই বড় হাতের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। যেমন আর্টিকেল প্লাস যদি প্রপার নাউন হয় তাহলে সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যেমন এই যে এটা হচ্ছে প্রপার নাউন, এটা শুরুর লেটারটা কি, বড় হাতের। আমি কি বলছি যে প্রপার নাউনের শুরুর লেটারটা সবসময় ক্যাপিটাল হবে। যেমন হচ্ছে এখানে বি, এখানে হচ্ছে বাংলাদেশ, স্পেসিফিক। হ্যাঁ, তো এখন এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যখন
আর্টিকেল প্লাস হচ্ছে প্রপার নাউন যখন হবে তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। কি হবে? যে আর্টিকেল লিখে দিচ্ছি, আর্টিকেল প্লাস হচ্ছে প্রপার নাউন যখন বসবে তখন সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। ইজ ইকুয়াল টু কী হবে? কমন নাউন হবে। এই যে দ্য বাইরন, হ্যাঁ, এই যে আর্টিকেল রয়েছে, তারপরে হচ্ছে প্রপার নাউন রয়েছে। অতএব যদি এমন হয় যে আর্টিকেল প্লাস যদি প্রপার নাউন হয় তাহলে সেটা হচ্ছে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। এখানে আমি একটা প্রশ্ন লিখি, যে আমি যদি বললাম যে সানডে ইজ, এখন আমি এখানে লিখলাম, অপশনে দিলাম হচ্ছে এতে প্রপার নাউন, বিতে কমন নাউন, কেমন? তাহলে যদি জিজ্ঞেস করা হয় সানডেটা কি, আমি এখানে দুটো অপশন লিখলাম। সানডেটা কি? এটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন নয় কেন? যে এটা দ্বারা স্পেসিফিক একটা নাম বোঝাইছে, অতএব এটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি যে মাস ও দিনের নামগুলো হচ্ছে কি হয়? প্রপার নাউন হয়। এতক্ষণ আমরা কথা বললাম হচ্ছে প্রপার নাউন নিয়ে, এখন আমরা কথা বলবো হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? কোনো গোত্র বা শ্রেণীর যদি সাধারণ কোনো নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে কমন নাউন। আমি আবার বলছি, কোনো গোত্র বা জাতির যদি সাধারণ যদি নাম বোঝায় তাহলে সেটা হচ্ছে কি? কমন নাউন। ম্যান দ্বারা কি একজন কয়জন পুরুষকে বোঝাচ্ছে? পৃথিবীর যত পুরুষ রয়েছে সকলকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটা জাতিকে বোঝাচ্ছে, যত পুরুষ রয়েছে সকলকে বোঝাচ্ছে। অতএব এটা হচ্ছে কি? এটা হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি বলি হচ্ছে গার্ল, এটা দ্বারা কি একজন গার্লকে বোঝাচ্ছে? না, সামগ্রিক, হ্যাঁ, যত মেয়ে রয়েছে সকলকে বোঝাচ্ছে। অতএব তাহলে এটা কি? এটা একটা কমন নাউন। এটা দ্বারা কি বোঝায়? এই যে গোত্র বা শ্রেণী, একটা বিশেষ একটা শ্রেণী যেটা একদম সমগ্র পুরা অংশটাকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি বলি হচ্ছে কাউ, গরু, দেখুন তো এই আমি যখন এই গরু বলি তখন এটা দ্বারা স্পেসিফিক আপনি কোন গরুকে বোঝান? সাদা না কালো? পৃথিবীর যত গরু আছে সকল কিছুকে বোঝায়। অতএব এটা হচ্ছে কমন নাউন। যেমন আমি যদি বলি হচ্ছে টিচার, আপনি কয়জন টিচারকে বোঝান? পৃথিবীর যত টিচার রয়েছে সকল টিচারকে বোঝাচ্ছে। অতএব এটা কি? অনির্দিষ্টভাবে সকল টিচারকে বোঝায়। অতএব যদি সব কিছু একসাথে বোঝায় তাহলে সেটা হচ্ছে কমন নাউন। আমি আশা করি বুঝাতে পেরেছি। যেমন আমি যদি বলি হচ্ছে নার্স, নার্স পৃথিবীর যত নার্স রয়েছে সকলকে বোঝাচ্ছে। অতএব এগুলো হচ্ছে কি? কমন নাউন। কমন নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউন কখনো একে একে বসে না। কমন নাউন হয়তো আর্টিকেল নিয়ে বসবে, না হয়েছে ডিটারমিনার নিয়ে বসবে। কমন নাউন আপনি এই যে টিচার, ডক্টর, কাউ, গার্ল, ম্যান, এগুলোকে আপনি কখনো একা একা বসাতে পারবেন না। আমি যদি এখানে একটা বাক্য লিখি, যেমন আই নো বয়, হ্যাঁ, এই যে বয় দ্বারা কি? পৃথিবীতে যত বালক আছে সকলকে বোঝাচ্ছে। আমি কি বলছি? যে কমন নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে কখনো একা একা বসবে না, তার আগে অবশ্যই আর্টিকেল অথবা ডিটারমিনার বসাতে হবে, অন্যথায় না হয় সেটাকে প্লুরাল করতে হবে। যদি প্লুরাল করি তাহলে সেক্ষেত্রে আর আর্টিকেল বা ডিটারমাইনার কোনো কিছু বসাতে হবে না। এই যে আমি লিখলাম যে আই নো দ্য বয়, বাক্যটা আমি কখনো এইভাবে লিখতে পারবো না। আমাকে লিখতে হবে যে হয়তো আই নো দ্য বয় অথবা আই নো আ বয়, আমি একজন বালককে চিনি অথবা আমি বালকটিকে চিনি। হ্যাঁ, দেখেন আই নো দ্য বয়, এই যে এখন বাক্যটা সঠিক। একটু আগে যেটা ছিল যে আই নো বয়, এটা হচ্ছে ভুল। কেন ভুল? আমরা জানি যে কমন নাউন কখনো একা একা বসবে না, হয় সে আর্টিকেল নিয়ে বসবে, না হয় ডিটারমিনার নিয়ে বসবে, আর না হয় কি হবে? সেটা প্লুরাল হবে। আপনি এভাবে লিখতে পারেন যে আই নো বয়েজ, এভাবে লিখতে পারেন। এভাবে লিখলে বাক্যটা কারেক্ট, আর না হয় এভাবে লিখলে বাক্যটা কারেক্ট। কিন্তু এভাবে আলাদা এটার সামনে, এই যে কমন নাউনটার সামনে আর কোনো কিছু নেই, অতএব মানে এরকম করে লেখা যাবে না। যেমন হচ্ছে আমি লিখলাম
আই লাইক টিচার। আপনি চাইলে বাক্যটাকে এইভাবে লিখতে পারবেন না, কেননা আমরা জানি হচ্ছে টিচার হচ্ছে কমন নাউন। অতএব কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসাতে হবে, এ এন দা এগুলো বসাতে হবে, না হচ্ছে ডিটারমাইনার বসাতে হবে, না হচ্ছে সেটাকে আমরা যদি প্লুরাল করি, যেমন আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, তখন এই বাক্যটা হচ্ছে কারেক্ট। কিন্তু যখন এস থাকবে না বা এটাকে আমরা প্লুরাল করবো না বা হচ্ছে আর্টিকেল বা ডিটারমাইনার কোনো কিছু বসাবো না, তখন সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে ভুল। আরেকটা তথ্য হচ্ছে প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন বসে, প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন বসে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রপার নাউন এবং কমন নাউন উভয়টাকেই ক্যাপিটাল লেটার লিখতে হবে। যেমন আমি এখানে লিখলাম, আমি কি বলছি, এই যে আমির স্পেসিফিক একটা নাম, এই যে এটা হচ্ছে প্রপার নাউন। আমি কি বলছি, প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন বসে, আমরা জানি ডক্টর। আচ্ছা, এটা বলেন তো, যে আমি যে ডক্টর বললাম, কোন ডক্টরকে বুঝাইছে? পৃথিবীতে যত ডক্টর রয়েছে বা দেশের যত ডক্টর রয়েছে সকলকে সামগ্রিকভাবে বোঝাচ্ছে, অতএব এটা হচ্ছে কমন নাউন। আমি কি বলছি, যে প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন বসে, তাহলে উভয়টার প্রথম যেই লেটারটা থাকবে, বর্ণটা থাকবে, সেটাকে আমরা ক্যাপিটাল লেটার করতে হবে, এই যে। আর প্রপার নাউন তো সবসময় হচ্ছে ক্যাপিটাল থাকবে। প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন থাকে, তাহলে দুইটাকেই আমরা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখি, হ্যাঁ, এই যে দুইটা বাক্য লিখলাম, কোনটা সঠিক বলেন তো? এই যে এটা হচ্ছে প্রপার নাউন, পদ্মা। আমরা যখন পদ্মা নদী বললাম, তখন হচ্ছে বাংলাদেশের যত নদী রয়েছে সেগুলোর মধ্যে স্পেসিফিক হয়ে গেছে যে এটা হচ্ছে পদ্মা। আমরা কি বলছি, যে প্রপার নাউনটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের যে প্রথম শুরুর যে লেটারটা, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন হয়, তাহলে সেক্ষেত্রেও কমন নাউনের প্রথম লেটারটা কি হবে? ক্যাপিটাল হবে। কিন্তু দেখেন তো, এই যে এখানে আমি এখানে পিটা স্মল লেটারে দিলাম এবং হচ্ছে এখানে কমন নাউনটা ক্যাপিটাল লেটারে দিলাম, এটা কি সঠিক হয়েছে? আমি কি বলছি, প্রপার নাউনের পূর্বে যদি কমন নাউন থাকে, তাহলে উভয় ক্ষেত্রে উভয়টা কমন নাউন এবং হচ্ছে প্রপার নাউন দুইটাই কি হতে হবে? দুইটার প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হতে হবে। অতএব এটা যেহেতু হচ্ছে স্মল লেটার, অতএব এটা হচ্ছে ভুল। আর দেখেন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে বড় ক্যাপিটাল লেটার রয়েছে প্রথম বর্ণটা, এবং এই যে প্রপার নাউনের প্রথম যে লেটারটা রয়েছে সেটাও হচ্ছে ক্যাপিটাল লেটার রয়েছে, অতএব এটা হচ্ছে কারেক্ট। যেমন আমি আরেকটা বাক্য লিখলাম, হ্যাঁ, আই বট হর্স, আমি হচ্ছে ঘোড়া কিনেছিলাম। এই তিনটা বাক্যর মধ্যে এখানে কোনটা সঠিক আর কোনটা ভুল? এই যে এই বাক্যটা কি সঠিক? আমি কি বলছি, কমন নাউন। এই যে এটা কি হর্স। আচ্ছা, আমি যখন হর্স বললাম, পৃথিবীতে যত ঘোড়া রয়েছে সকল ঘোড়াকে বোঝাচ্ছে না? অতএব হর্স হচ্ছে, এটা হচ্ছে কমন নাউন, এটা আগে বের করলাম। কিন্তু এই বাক্যটা ভুল। কেন ভুল? এই যে আমি কি বলছি, কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল অথবা ডিটারমাইনার বসাতে হবে। এই যে এটা হচ্ছে কমন নাউন, এটার পূর্বে কি নেই? কোনো আর্টিকেল নেই, কোনো ডিটারমাইনার নেই, অতএব এটা হচ্ছে ভুল। বি থেকে আমি কি লিখলাম, আই বট আ হর্স, আমি একটা ঘোড়া কিনেছিলাম। এই যে এটা হচ্ছে কমন নাউন, তার পূর্বে কি আছে? একটা আর্টিকেল আছে, অতএব এই বাক্যটা হচ্ছে সঠিক। আমি আবার এখানে লিখলাম, আই বট হর্সেস, আমি ঘোড়া কিনেছিলাম, অনেকগুলো ঘোড়া কিনেছিলাম। আমি কি বলছি, যে কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসবে, কিন্তু যদি আর্টিকেল অথবা ডিটারমিনার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? কমন নাউনটা যদি আমরা প্লুরাল করি, তাহলে বাক্যটা সঠিক। তাহলে অতএব এই বাক্যটাও কি সঠিক? আমি আশা করি বুঝাতে পেরেছি। যাদের হচ্ছে মানে কমন নাউন নিয়ে যাদের প্রবলেম রয়েছে, আশা করি এটা দেখার পর আর কোনো প্রবলেম থাকবে না। তো কমন নাউন কি? কমন নাউন হচ্ছে অবশ্যই কি, কখনো একা একা বসবে না, হয়তো আর্টিকেল অথবা ডিটারমিনার নিয়ে বসবে, না হয় সেটা হচ্ছে কমন নাউনটা প্লুরাল হবে, তাহলে বাক্যটা সঠিক হবে। আর কমন নাউন কখনো একা একা বসবে না। যেমন আমি যদি বলি, আই নো বয়, আমি বালক চিনি, তাহলে হবে না। আমাদেরকে অবশ্যই কমন নাউনের পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসাতে হবে, না হয় সেই কমন নাউনটাকে আমরা প্লুরাল করতে হবে।